ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১ নং ভুবনকুড়া ইউনিয়নের মহিষলেটি গ্রামে প্রায় ১৩০০টি পরিবার নিয়ে গড়ে উঠেছে এক বিশাল ঐতিহ্যবাহী সমাজ। পাকিস্তান আমল থেকে শুরু হওয়া এই দীর্ঘদিনের পুরনো সমাজে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খলভাবে সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। এই বিশাল সমাজের প্রাণকেন্দ্র হল নান্দনিক মহিষলেটি বাইতুসালাম জামে মসজিদ, যেখানে যে কোনো বড় সিদ্ধান্ত বা পরামর্শের ভিত্তিতেই সব কাজ সম্পন্ন করা হয়। মহিষলেটি গ্রামের এই ঐতিহ্যবাহী সমাজ ব্যবস্থা ও মানুষের একতাবদ্ধ জীবনের চিত্র নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন আমাদের হালুয়াঘাট প্রতিনিধি চানমিয়া শেখ। দর্শকবিন্দু, হালুয়াঘাট উপজেলা ১ নং ভুবনকুড়া ইউনিয়নে আজকে মহিষলাটি গ্রামে আজকে আমি আপনাদেরকে একটি নিউজ দিতেছি। আসলে এই মহিষলাটি গ্রামে আপনারা জানেন না, অনেক বড় একটা সমাজ বা ১৩০০ পরিবার নিয়ে গঠিত একটি সমাজ। যে সমাজটি এত পরিবার থাকা সত্ত্বেও শান্তশিষ্টভাবে সমাজটি পরিচালনা হইতেছে। আমরা এই পর্যন্ত শুনেছি এই সমাজের ভিতরে কোনো গ্যাঞ্জাম হয় নাই। আমরা ময়মনসিংহ জেলার ভিতরে সর্বোচ্চ বড় সমাজ এই হালুয়াঘাট উপজেলা মহিষলাটি গ্রাম। আপনারা দেখেন এই মসজিদটা, আমি দেখাই আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে। মসজিদটা খুবই সৌন্দর্য, অনেক পাকিস্তান পিওর থেকে গঠিত এই মহিষলাটি সমাজ। আজকে এই সমাজটার ভিতরে আমরা অনেক মানুষের সাথে কথাবার্তা বলেছি। আজকে দেখেন মসজিদের মেম্বার আছে, কত সুন্দর। এই মসজিদটা অনেক দিন ধরে এই ১৩০০ পরিবার, আগে পরিবার কম ছিল, এখন ১৩০০ পরিবার নিয়ে গঠিত এই সমাজ। আসলে এত বড় একটা পরিবার নিয়ে আর এতগুলা পরিবার একসাথে হয়ে একটা সমাজ বর্তমান যুগে করা যায় না। আমি এক কাকার সাথে কথা বলি, কাকা বলবে এই সমাজটা কত সাল থেকে চলতেছে, কতটি সমাজ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা বলেন তো, আপনি এই সমাজটা বিষয়টা কতটুকু অনেক বড় সমাজ? আমরা সমাজটা মনে করুন ব্রিটিশ আমল থেকে চলতেছে। যখন বাংলাদেশ ওর আগে থেকে, যখন হিন্দুস্তান পাকিস্তান আছেন, যখন বাংলাদেশে এই মানুষ রিফিউজি বসাইছে, তখন থেকে এই সমাজটা চলতেছে। সমাজটা শুনলাম আমরা অনেক পরিবারে, অনেক ১২-১৩০০ ঘরে একটা সমাজ আছে। মানে এই পর্যন্ত যাতে কালেকশনটা সময় মতো হয়, কোনো গ্যাঞ্জাম টেঞ্জাম হয় না, শান্তশিষ্ট ভাবে। কিছু কত দেয়, কত কিছু দেয় না, আমরা ওইভাবে আমরা চলে যাই, এইভাবে আমরা ম্যানেজ করে নেই। তারপর পরিবারগুলোরে একসাথে রাখতেছি, একসাথে রাখছি। যে যোগ্যতা হ্যাঁ দেয়, যে না দেয় তার আমরা মেনে দিতেছি, কি মাইনা নিতেছেন, সে দিতে পারে না। সম্মানিত দর্শকবিন্দু, আপনারা শুনলেন কাকার কাছ থেকে, যারা একটু অর্থহীন দুর্বল তারা যদি না দিতে পারে, তারপরেও তারা ওইভাবেই ওই লোককে সমাজে রাখে। একজন নিঃস্ব ব্যক্তি হিসাবে তাকে এই সমাজের কালেকশনে টাকা দিতে যদি তার সমস্যা হয়, এটা কমিটির যারা আছে তারা ম্যানেজ করে নেই। তারপরেও তারা এই সমাজটাকে সুন্দরভাবে পরিচালনা করে, যাতে পরিবারগুলা ঠিক থাকে। এই লক্ষ্যে তারা সর্বক্ষণ পাকিস্তান পিওর থেকে এই সমাজে তারা কাজ করতেছে। আপনারা দেখেন সমাজটি আসলে খুব সৌন্দর্য পরিবেশ। আপনারা যদি আসেন মহিষলাটি সমাজটা দেখতে পারবেন। মহিষলাটি সমাজের পাশে আছে ইউনিয়ন পরিষদ, ১ নং ভুবনকুড়া ইউনিয়ন পরিষদ। আবার সমাজের সাথে আছে কাছারি ঘর আছে, সব আছে। আপনারা আবার মহিষলাটি এনে একটা মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা, এই যে আমি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাই। এই মসজিদটাতে, এই সমাজটার ভিতরে আবার একটা মাদ্রাসাও আছে, অনেক সুন্দর। হ্যাঁ, গুরুস্থানও আছে, সাইডে গুরুস্থানও আছে। গুরুস্থান মাদ্রাসা মানে গুরুস্থান মাদ্রাসা, আবার মসজিদ, কাছারি, ইউনিয়ন বোর্ড সবকিছু আছে। প্রাইমারি স্কুল, মাদ্রাসা। ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা শুনলেন কাকার কাছ থেকে, এক জায়গায় সবকিছু আছে। তারা এই মহিষলাটি সমাজটার ভিতরে ১৩০০ ঘরের ভিতরে তারা ব্যাগ দিক দেয় স্বয়ং সম্পন্ন। আমাদের একজন মনে হয় ইমাম সাহেব, ওনার সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করি, ওনার কাছ থেকেও শুনি। উনি যেহেতু মানুষটা সর্বক্ষণ ওনার পাশে মানুষ নামাজ আদায় করে, উনি সর্বক্ষণ মানুষকে এই সমাজের পক্ষ থেকে উনি সেবা দেন। উনি একজন গুরু এই সমাজের। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি তো কতদিন যাবত ইমামতি করতেছেন? 2008 থেকে। 2008 থেকে ইমামতি করতেছেন। এনে কোনো সমস্যা টমস্যা হয় না? ভালো লাগে আর কি। পরিবার, আমার এলাকা, আমার গ্রাম, এটা আমার জন্মস্থান এখানে। তাই আপনার কাছে খুব সুন্দর লাগে? জি, আমরা শুনতে পেলাম যে হালুয়াঘাট না, ময়মনসিংহ জেলার ভিতরে একটা সর্বোচ্চ বড় সমাজ এটা। জি জি, ১৩০০ ঘর নিয়ে একটা সমাজ, এরকম আমরা এখন পর্যন্ত পাই নাই। এই মাত্র পেয়েছি আমরা, যে মহিষলাটি। আমরা তো আসলে ছোট থেকে শুনি মহিষলাটি বড় সমাজ। জি, তারপরেও আজকে আমরা অনেক সাক্ষাৎকার নিলাম। আপনি ওই জায়গায় ইমামতি করতেছেন, বিস্তারিত আপনিও জানেন। সমস্যা টমস্যা এত ঘরের যে পরিবারে আমরা একসাথে ঈদের জামাত করি, একসাথে কুরবানি করি, একসাথে আমরা সকল কাজ, সামাজিক সকল কাজ আমরা একসাথে করি ইনশাআল্লাহ। সমস্যা নেই। ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের এই মসজিদে যিনি ইমাম সাহেব আছেন, তিনি সর্বক্ষণ এলাকার মানুষকে উনি সেবা দেন, এমনকি ৫ ওয়াক্ত নামাজ পড়ান।
শুক্রবারে জুম্মার নামাজও পড়ান। আজকে আমরা এটা মনে করেন আজকে আমরা এইমাত্র উপস্থিত হয়ে আজকে আমরা দেখলাম এই যে আরেক অতিথি আমার কাকা আছে, কাকা ওই এলাকার অত্র মুরব্বী। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কাকা কিরকম আপনাকে সমাজে বলে অনেক পরিবার? জি, আমাদের সমাজে অনেক বড় পরিবার, বিশাল বড় সমাজ। এই সমাজে এই মসজিদের আমি খাদেম। জি জি। আমি এই সমাজের মানুষের সেবা দেই, যতটুকু পারি ততটুকু দিয়ে। আর 5 ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ আপনাদের দোয়ায় মসজিদে পড়ার চেষ্টা করি। এই সমাজের মানুষ খুবই ভালো, একতাবদ্ধ থাকে। যা কিছু করা হয় সকল কিছু এই সমাজের মানুষের নিয়েই পরামর্শের ভিতরেই করা হয়। এই সমাজের মানুষ খুবই একতাবদ্ধ, খুবই ভালো, কোনো সমস্যা হয় না। জি না, কোনো সমস্যা হয় না। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে অনেক বড় একটা সমাজ, যেটা ঐতিহ্য সমাজ। পাকিস্তান পিওর থেকে আমরা শুনেছি সমাজটা গঠিত করা হয়েছে। আজকে 1300 পরিবার নিয়ে এই সমাজটা এখনো চলমান অবস্থায় আছে, কোনো সমস্যা হয় না। তারা বলছে যে 1300 পরিবার আছে, ব্যক্তি পরিবার একত্র হইয়া তারা এই সমাজটা সুন্দরভাবে পরিচালনা করতেছে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সকলেই দোয়া করবেন 1300 পরিবার থেকে তাদের পরিবার যেন আরো সুন্দরভাবে বাড়ে, সমাজটা যেন আরো সুন্দরভাবে পরিচালনা করে সবাই যে একত্র থাকতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।